নির্বাচন কমিটি মনে হয় আজকে শেষ। আজকে ইনশাল্লাহ শেষ করব। এখানে যে 61টা আসন কেন্দ্র আছে, আজকে রাতে এখনো 7টা বাকি আছে। এই 7টা শেষ করলে আমার মোটামুটি তানোরের যে 61টা কেন্দ্র আছে সেটা শেষ হবে। আমরা দেখছি আপনি যে আপনার নিজস্ব প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতি সেই লিফলেট বিতরণ করছেন। এর ভিতরে তো মূলত আপনার নিজস্ব যে প্রতিশ্রুতি তার মূল 2-3টা প্রতিশ্রুতি। দেখেন, আমি এর আগেও বলেছি বক্তৃতাতে যে ব্যারিস্টার সাহেব কিংবা আমার বড় ভাইরা 4টা জিনিসে গুরুত্ব দিয়েছে। 4টা জিনিস হলো কৃষি, সেচ এবং এই বিদ্যুতায়ন। এটা হলো 1। 2 হলো যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট সব কিছু তৈরি করেছে। 3 হলো শিক্ষা প্রতিষ্ঠান, শত শত প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ তৈরি করেছে। এবং 4র্থ, ধর্মীয় ব্যাপারে উনি প্রত্যেকটা উপাসনালয়ের উন্নতির সাথে জড়িত ছিলেন। কোনো উপাসনালয় বলতে পারবে না যে ওনার হাত নাই। আমি শুধু এইটুকুই করব যে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, ভালো কথা। আমাদের ছেলেরা মেয়েরা শিক্ষিত হয়ে কাজ করতে হবে, কাজ পেতে হবে। আমার একটাই উদ্দেশ্য থাকবে যে এই শিক্ষার মান উন্নয়ন, আর দ্বিতীয় হলো যে শিক্ষিত হয়ে যাতে তাদের কারিগরি শিক্ষা হোক আর সাধারণ শিক্ষা হোক, তাদের যাতে তারা দেশ উন্নত হয় এবং তারা যাতে তাদের চাকরির সংস্থান করতে পারে। যেমন গত সরকার সময়সীমা দিয়েছিল 30 বছর, এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে 32 বছর। আমাদের অনেকের আছে ডিএনএ টেস্ট করে তাদের চাকরি হয়নি, কোয়ালিফাই হচ্ছে কিন্তু চাকরি হয়। তো আমরা চেষ্টা করব তাদেরকে অ্যাকোমোডেট করে যদি একটু বয়স সীমাটা বাড়াতে। আচ্ছা, এই রাজশাহী 1 আসন ভিআইপি আসন, এই আসনে তানোর বুদাগাড়ি উপজেলা মিলে আর কি একটা আসন। এই আসনের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর উদ্দেশ্যে আপনি আমি শুধু একটা কথাই বলবো, আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমি এই গোদাগাড়ি তানোরকে যদি আমি ইলেক্টেড হই, আপনাদের নির্বাচিত হই, আমি 3টা জিনিস শুধু করব এবং সেটা হবে মাদক মুক্ত সমাজ, সেটা হবে চাঁদাবাজ মুক্ত সমাজ এবং 3 নাম্বার হলো সন্ত্রাস মুক্ত সমাজ। এই 3টা আমাকে কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট মনে করি না। প্রতিদ্বন্দ্বী কেউ যদি মানে দুর্বল হিসাবে প্রতিদ্বন্দ্বীকে কনসিডার করে তাহলে সেটা ভুল করা হবে। অবশ্যই উনি প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী। এবং আমি তো বললাম মাঠে খেলা হবে এবং মোহামেডানে আবাহনে খেলবে, যে টিম জিতবে সেটা। এবং আমি চাই তো ওই রকম টিম আসুক, কিন্তু আমি মোহামেডান হয়ে খেলবো আর আমার সাথে ফকিরাপুল খেলবে, তাহলে তো হবে না। আমি 100 ভাগ আশাবাদী। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতা 95% আপনার সাথে আছে, কিছু নেতাকর্মী সব চলে আসবে, এদের সব নিয়ে আসবে। আপনারা দেখেছেন, এটা যে সময়ের ব্যাপার। সবাই হয়তো আগামী সপ্তাহে দেখতে পাবেন, সবাই একত্রে। ইনশাআল্লাহ।